জিমে যেতে চাও কিন্তু যেতে পারছো না, বডি বানাতে চাও কিন্তু বানাতে পারছো না। আমি জানি না তোমার কাছে কোনো বাহানা রয়েছে নাকি কোনো সমস্যা, কিন্তু এই শরীরটাকে বানানোটাও ইম্পর্টেন্ট। যদি সত্যি বডি বানাতে চাও তবে ভুলেও এই ভিডিওটাকে আজ মিস করো না, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে বডি বিল্ডিং এর 4টে রিয়েল লাইফ স্টোরি শোনাতে চলেছি, যেটাকে শোনার পর যে কোনো বাহানা, যে কোনো সমস্যা অনেক ক্ষীণ আর ছোট মনে হবে তোমার কাছে। 3 ফিট 3 ইঞ্চির একজন বিকলাঙ্গ মানুষের থেকে তুমি ঠিক কি আশা করতে পারো, যার ওজন কিনা 43 কেজি ছিল। 22শে অক্টোবর 1995 জন্মানো মহারাষ্ট্রের এই মানুষটি ছোটবেলা থেকেই আর্মিতে যাবার স্বপ্ন দেখতে শুরু করেছিল, কিন্তু যেমন যেমন তিনি বড় হতে শুরু করলো সে বুঝতে পারলো আর্মিতে হ্যান্ডিক্যাপ লোকেদের জন্য কোনো জায়গা নেই। এই জন্য 2011-তে মাত্র 16 বছর বয়সে সে নিশ্চিত করে নেয় এখন থেকে আমাকে বডি বিল্ডিং করতে হবে। পঙ্গু হবার জন্য তার বন্ধু, তার আত্মীয় স্বজন, ইভেন তার প্যারেন্টসও তাকে বডি বিল্ডিং করতে মানা করে দিল। ইভেন তার খুব কাছের বন্ধুরা বলল, ভাই এটা অনেক কঠিন, তুই এটা করতে পারবি না। কিন্তু সে তার মনের কথা শুনল আর তার দুর্বলতাকে হাতিয়ার বানানোর সিদ্ধান্ত নিল। 2011-তে মাত্র 16 বছর বয়সে সে জিমে যাওয়া শুরু করলো, আর 2016-তে তার জেদ তাকে উপহার স্বরূপ প্রথমবার প্রফেশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ জেতালো। এটার পর তার পরিবারও তার সঙ্গ দিতে শুরু করলো। এখনো অবধি এই মানুষটি 40টারও বেশি বডি বিল্ডিং কম্পিটিশন খেলেছে। এনার নাম হলো প্রতীক ভিত্তাল মোহিতে, আর যার নামে গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে ছোট বডি বিল্ডার হবার ওয়ার্ল্ড রেকর্ডে নাম রয়েছে। আসলে বন্ধু, শরীর থেকে বিকলাঙ্গ মানুষও যুদ্ধ জিততে পারে, কিন্তু যে মন থেকে আর যে বুদ্ধি থেকে বিকলাঙ্গ সে কিচ্ছু করতে পারে না। আরও একটি গল্প বলছি। 11ই নভেম্বর 1987-তে এমনই একটা জেদি মানুষের জন্ম পাঞ্জাবে হয়েছিল, যে কিনা শুধু 11 বছর বয়সে ডিসিশন নেয় যে সে বডি বিল্ডার হবে। যখন সে এই কথা তার ফ্যামিলিকে বলল তখন তারা তাকে মানা করে দেয়, কিন্তু তারপরেও সে জিম জয়েন করল। আর এটা করবার জন্য সে শুধুমাত্র 100 টাকা পেয়েছিল, যেটা শুধু 1 মাসের জিমের ফিস ছিল। আর তারপর 2 মাস সে ফ্রিতে জিম করে, আর 11 বছর বয়সেই মিস্টার গোল্ডেনের টাইটেলটাও জিতে নেয়। কিন্তু জীবন তার জন্য হয়তো অন্য কিছুই ঠিক করে রাখে। যখন সে 15 বছরের ছিল তখন একদিন তার ব্যাকে অনেক গুরুতর পেন হতে শুরু হয়। ডক্টর বলে তার ক্যান্সার হয়েছে, যদি 1 মাসের মধ্যে অপারেশন না করা হয় তবে তার জান চলে যেতে পারে। তার অপারেশন করা হলো, জীবন তো বেঁচে গেল। কিন্তু যখন ডক্টররা তাকে বলে তোমার পা প্যারালাইজড হয়ে গেছে, এখন তোমাকে সারা জীবন হুইল চেয়ারে কাটাতে হবে, তখন সেই মানুষটির চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। কারণ সে 1 সেকেন্ডের জন্য হলো ভাবে যে তার সব স্বপ্ন হয়তো এখানেই শেষ। কিন্তু যারা জেদি হয় তাদের স্বপ্ন ভাঙে না, কারণ তারা বাজে থেকে বাজে সিচুয়েশনেও সামনে এগিয়ে যেতে দ্বিধাবোধ করে না। যতই তার দুটো পা কাজ না করুক তবুও সে তার বন্ধুর সাহায্যে জিমে যাওয়া শুরু করে। অ্যান্ড তুমি জানলে অবাক হবে, এরপর সে 12 বার মিস্টার পাঞ্জাবের খেতাব জিতেছিল, আর 4 বার মিস্টার ইন্ডিয়ার খেতাব, 9 বার নর্থ ইন্ডিয়ার খেতাব জেতে। আর না জানি কত বডি বিল্ডিং এর কম্পিটিশনে সে হুইল চেয়ারে করেই জিতেছে। আর এই মানুষটার নাম হলো আনন্দ আর্নল্ড, যে ইন্ডিয়ার প্রথম হুইল চেয়ার বডি বিল্ডার, আর যার লাইফের উপর একটা বইও লেখা হয়, আর যার নাম হলো ওয়েটলেস, এ ট্রু স্টোরি অফ কারেজ অ্যান্ড ডিটারমিনেশন। আরও একটা এক্সাম্পল শোনো। 25শে ডিসেম্বর 1982-তে সাহারানপুর উত্তরপ্রদেশে জন্মানো একটি বাচ্চার রোগা পাতলা শরীরের জন্য হোস্টেলে তাকে নিয়ে অনেক মজা করা হতো, আর তখন থেকে সে বডি বানানোর সিদ্ধান্ত নেয় আর 16 বছর বয়সে জিমে যাওয়া শুরু করে দেয়। যখন সে তার জিমে লাগানো বডি বিল্ডারদের পোস্টারকে দেখে এবং সেটা দেখে কোচকে বলে এখানে আমার পোস্টার কবে লাগাবে, তখন কোচ তাকে উত্তর দেয় তুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন যখন হয়ে যাবে তখন। আর এরপর কি, ওই মানুষটা জিমে অনেক পরিশ্রম, অনেক হার্ডওয়ার্ক করে। 2004-এ সে মিস্টার ইন্ডিয়ার খেতাব অর্জন করে, কিন্তু একদিন ওয়ার্কআউট করার সময় সে এমন চোট পেল যে সে 18 মাস অবধি বিছানায় পড়েছিল। আর ডক্টর এখানেও বলেছিল তুমি আর ওয়ার্কআউট কখনো করতে পারবে না, কারণ তোমার রাইট লেগ প্যারালাইজড হয়ে গেছে। কিন্তু সেই মানুষটাও
হার মানল না। সে 2,500 টাকা মাস মাইনে নিয়ে ট্রেনারের কাজ শুরু করে আর ধীরে ধীরে তার পাও ঠিক হতে থাকে। সে আবার পুনরায় বডি বিল্ডিং এর জন্য তৈরি হয় আর 2010-এ আবার সে মিস্টার ইন্ডিয়া হয়। আর এই মানুষটিকে সকলেই তোমরা চেনো, যার নাম হলো যতীন্দার সিং, যে 2015-তে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল জেতে আর 2016-তে আবার মিস্টার ইন্ডিয়া হয়। তো সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আসে আর তোমার সাকসেস এটার ওপর ডিপেন্ড করে যে তুমি ওই সমস্যার সাথে কিভাবে ডিল করো। আর এমনই আরও একটা কাহিনী রয়েছে আরেকটি ছেলে। দিল্লির একটি ছেলে যখন সে 12th ক্লাসে পড়তো তখন তার ওজন ছিল মাত্র 42 কেজি, কারণ তার আলসার ছিল। 12 পাস করে যখন সে কলেজে গেল তখন তার এই ধরনের রোগা শীর্ণকায় শরীরের জন্য সে সবার কাছে হাসির পাত্র হলো, অনেক অপমান অনেক যন্ত্রণা সহ্য করতে হলো। আর ঠিক তাই সে ঠিক করলো জিমে যাবার, কিন্তু জিমে ফিস দেবার জন্য তার কাছে টাকা ছিল না। এই জন্য সে ওই জিমে কাজ করা শুরু করলো আর কাজের পর সেখানে জিম করা শুরু করলো। ইভেন সে বডি বিল্ডার হওয়ার স্বপ্ন সেখান থেকেই দেখা শুরু করেছিল, কিন্তু তার জন্য তো সাপ্লিমেন্টেরও প্রয়োজন ছিল আর এত টাকা তার কাছে ছিল না যে সে সাপ্লিমেন্ট কিনে নিতে পারে, কারণ তার মার কাছ থেকে সে শুধুমাত্র 35 টাকা পেত। তার মধ্যে 30 টাকা তার ডায়েটের খাবার আসতো আর বাকি টাকায় তার যাতায়াতের ভাড়াটা পর্যন্ত হতো না। আর এই কারণে মাঝে মধ্যে তাকে বাস থেকে নামিয়ে দেয়া হতো। আর এই সব সকল সমস্যাকে সে ফেস করে এমন একটা বডি তৈরি করে যে বডি বিল্ডিং কম্পিটিশনে এখনো অবধি 25টা মেডেল সে জিতেছে আর তার নাম হলো হারপিত পান্ডে। আর তুমি এটা জানলে অবাক হবে, সে যে মেডেলগুলো জিতেছিল সেগুলো সব সোনার মেডেল ছিল। যেই দিন তুমি প্রতিজ্ঞা নেবে যে আমি ভিড় থেকে নিজেকে আলাদা করব, সেদিন কোনো সমস্যায় কোনো বাহানায় তোমাকে জিমে ঘাম ঝরানো থেকে রুখে দিতে পারবে না, কারণ এমন অনেক এক্সাম্পল রয়েছে যাদের কাছে বাহানা ছিল না। বন্ধু, বাহানাবাজি বন্ধ করো আর যদি নিজের শরীরকে একটা নতুন আকার দিতে চাও তবে আজ থেকে ব্যায়াম করা শুরু করো, আর সেটা জিমে হোক বা ঘরে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন মোটিভেশনের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।